কুমড়ো শাকের রেসিপি কী এমন উপকরণ দিয়ে তৈরি করলে শুধু বড়রা না ছোটরাও খুশি হয়ে খাবে। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ কুমড়ো শাকের একটি রেসিপি, যেমন হেলদি তেমনই টেস্টি তো বটেই, তাও আবার একদম সামান্য উপকরণে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে দেখুন, কুমড়ো শাকের চচ্চড়ি তৈরি করব বলে এখানে আমি কুমড়ো শাকের পাতাগুলোকে আলাদা জায়গায় ছোট ছোট করে কেটে পরিষ্কার করে অনেকটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে ডাঁটার অংশগুলো এইভাবে আলাদা, আর কুমড়ো শাকের কিন্তু গায়ে প্রচুর কাঁটা থাকে, একদম পরিষ্কার করে এর ছালটা কিন্তু ছাড়িয়ে নিতে হয়। অবশ্যই ওইভাবে ছালটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে মাঝারি সাইজের একটা আলু ডুমো করে কেটে নিয়েছি, তার সাথে একটা ঝিঙে আমি এখানে নিয়েছি। দেখুন, ঝিঙেটাকেও এইভাবে একটু কেটে সব পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চীনাবাদাম। এই চীনাবাদামটাকে, কাঁচা চীনাবাদাম, এটা শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। মশলা আমি কিন্তু সেরকম কিচ্ছু ব্যবহার করব না বন্ধুরা। আর আপনারা প্রত্যেকে কুমড়ো শাক রান্না করেন আমি জানি, কিন্তু এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। 100 না 200% গ্যারেন্টি আমি দিতে পারি যে শুধু বড়রা না ছোটরাও যে কি মজা করে খাবে, কারণ আমার বাড়ির বাচ্চারাই তার প্রমাণ। আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে, কিন্তু ছোট থেকেই এই শাকের রেসিপি কিন্তু খুব মজা করে খেত। আর তাই জন্যেই কিন্তু আমি এত জোর দিয়ে বলতে পারছি। আপনারাও পুরো রেসিপিটা দেখুন বন্ধুরা, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারেন। এবার এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো আগে দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে ঝিঙে আর ডাঁটাগুলো কিন্তু দিয়ে দিলাম। খুব বেশি মচমচে করে ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, তারই সাথে দিয়ে দেব কালারের জন্য সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদম অপশনাল, আপনারা এটা চাইলে নাও দিতে পারেন। একটু সব কিছু এইভাবে মিশিয়ে নিয়ে এইবার শাকগুলোও কিন্তু আমি দিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ কুমড়ো শাক সিদ্ধ হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে। যেহেতু এই শাকটা খসখসে, তো ডাঁটা অনুযায়ী হয়তো শাকের পাতার অংশ একটু বেশি দেখছেন আপনারা। এটা আমার বাড়ির গাছের শাক, তাই জন্য একটু কয়েকটা পাতা আমি এক্সট্রা করে কিন্তু কেটে নিয়েছি। বেশ একটু শাক শাক হলে খেতে পছন্দ করেন আমার কর্তা মশাই। এবার শাকটাও দিয়ে দিলাম এরপরে। আর ঝিঙে তো আছেই, ঝিঙে থেকে জল বেরোবে, শাক থেকেও জল বেরোবে, তাও যদি নিচে লেগে যায় তাই অল্প পরিমাণ একটু জল আমি দিয়ে দিলাম। এইবার এই অবস্থায় নাড়াচাড়া না করে আমি ঢেকে দিচ্ছি গ্যাসটা কমিয়ে। শাকটা তো ওদিকে সিদ্ধ হচ্ছে, এদিকে আমি ততক্ষণ চীনাবাদামটা দেখুন হাতে একটু ঘষে ফু দিয়ে আমি খোসাগুলোকে উড়িয়ে দিয়েছি। এইবার এটা একটু গুঁড়ো করে নেব। বাদামটা সুন্দর করে গুঁড়ো করে নিয়ে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। নিয়ে এইবার দেখুন, এই বাটিতে আমি 1 মুঠো পরিমাণ মটর ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এবার মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এবার এই মিক্সির বাটির মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আর একটু জল দিয়ে এবার এটাও একটা পেস্ট আমি তৈরি করে সরি বন্ধুরা, দেখুন সুন্দর করে পেস্ট একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই ডাল বাটা থেকে ভাববেন না যেন যে বড়া করে আমি দেব। কিভাবে দেব এই ডাল বাটাটা, সঙ্গে থাকুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। এদিকে দেখে নিন এটা আমার কতটা সিদ্ধ হলো, একটু ওলট পালট করে দিতে হবে। এই ধরনের বিভিন্ন রকম নিত্য নতুন
রেসিপি পেতে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাদের কাছে অনুরোধ, আমার রেসিপি যদি আজকে আপনাদের ভালো লাগে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকুন। দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে যাতে শাকগুলো সিদ্ধ হয়ে যায়। আরও 2-3 মিনিট রান্নাটা ঢাকা চাপা দিয়ে করে নেবার পর এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব অন্য একটা পাত্রে। শাক পাতা মানে প্রচুর ভিটামিন বন্ধুরা। শাক পাতা ছোটরা না বড়রাও খেতে চায় না, তবে আমরা জানি কিন্তু এটা খাওয়া কতটা উপকার। এইবার কড়াইটা একটু পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণ একটু রাইস ব্র্যান অয়েল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এইবার দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। শাকের রেসিপি তৈরি করতে খুব একটা তেল মশলার প্রয়োজন হয় না বন্ধুরা। খুব স্বাস্থ্যকর একটি রেসিপি আজ আমি শেয়ার করছি, আর খেতে ভীষণ সুন্দর। আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলেই এইবার যে ডালটা আমি বাটলাম সেই ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা বড়ার আকারে ভেজে ভাজার কোনো দরকার নেই। এইভাবে একটু তেলের মধ্যে ডালটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব কিছুটা সময়। বেশ সুন্দর যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে আর এই রকম দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে দেবে, এই পর্যায়ে আমি এইবার মিক্সির বাটিটা ধুয়ে আগে একটু জল দিয়ে দিলাম। যেহেতু ডাল, এটাও তো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, আরও একটু জল কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম। এইভাবে করবেন বন্ধুরা, খুব ভালো হয় খেতে। একদিন তৈরি করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। বাচ্চাদের পাতে যখন দেবেন না তখন অবাক হয়ে যাবেন যে ওরাও কি মজা করে খাচ্ছে। এইবার জলটা দিয়ে দেওয়ার পর এইবার আমি সিদ্ধ করে রাখা শাক আর সবজি এর ওপরে দিয়ে দেব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে তো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর একটা লাইক, ছোট্ট করে একটা কমেন্ট রেখে যেতে ভুলবেন না কিন্তু, যাতে করে আমি দেখে বুঝতে পারি সত্যি আপনাদের কতটা ভালো লেগেছে। এইভাবে সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আরও একটু জল আমি এখানে দিয়ে দেব, কারণ আর একটু জল লাগবে। দিয়ে আবারও গ্যাসটা কমিয়ে আমি ঢেকে 2 মিনিট রান্নাটা করে নেব। 2 মিনিট পর ঢাকা চাপা খুলে এইবার দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু শাকের রেসিপি, একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না বন্ধুরা। আপনাদের অপছন্দ থাকলে ওটা কিন্তু স্কিপ করে দেবে। এইবার সব শেষে দিয়ে দিচ্ছি সেই ভেজে গুঁড়ো করে রাখা বাদামটা। ব্যাস, এইবার সব কিছু একটু সুন্দর করে হালকা হাতে এইভাবে মিশিয়ে দিলেই কিন্তু আমার আজকে স্পেশাল একদম কুমড়োর শাকের চচ্চড়ি একদম রেডি। এবার গরম গরম ভাতের প্রথম পাতে পরিবেশন করে দিন। আমার কর্তা তো এটা দিয়ে রুটিও খেয়ে নেয় খুব মজা করে, আনন্দ করে। আর আমি তো এটা শুধুই খেয়ে নিই, বাটি করে বসে বসে নিয়ে, এত ভালো লাগে। ব্যাস সব কিছু মিশিয়ে দিলাম। রেসিপি এবার একদম রেডি হয়ে গেল বন্ধুরা। রেসিপিটি তাহলে আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন, আর ভিডিও শেষে
একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে আমাকে অনেকটা উৎসাহিত করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতটা সময় যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।